আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সম্ভবত ভেবে থাকি যে লেখার আরবি ২৯ হরফ ভাগের তারতিবে শেষ হওয়ার পর আমরা কি শুরু করব? আরবি ২৯ হরফ, নাকি তামিজের হরফ, নাকি হরকতে সালাসা, নাকি মুরাক্কাব? সাধারণত অনেকেই জানেন না যে ভাগের তারতিবে ২৯ হরফ শেষ হওয়ার পর আমাদের মুরাক্কাব শুরু করতে হয়, কারণ আমাদের হরফ লেখাগুলো শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে সাবজেক্টকে দুইটা ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ মুরাক্কাবে চলবে, দ্বিতীয় ধাপ আপনাদের যে ৮ ভাগের তারতিবে ২৯ হরফ শেষ করেছেন তারপর থেকে কায়দার তারতিবে ২৯ হরফ, তামিজের হরফ, এগুলো শুরু করতে হবে আর কি। তাহলে আমরা সাধারণত মুরাক্কাব লেখার সময় লেখার নিয়মটা শুধু আমি বলবো আর কি, যে লিখবেন কীভাবে, লেখা সুন্দর বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি উল্লেখ করতেছি, বিস্তারিত মধ্যে আর যাব না। সাধারণত আমরা জানি মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। তাহলে হরফের শুধু ডান মাথাটুকু, যেমন যদি বা দিয়ে লিখি, তাহলে বার ডান মাথা হচ্ছে এইটা। আর যদি ধরেন হা দিয়ে লিখি, তাহলে হা দিয়ে লিখলে হার ডান মাথা হচ্ছে এইটা। এখন আমাদের লেখার বিষয়টা কিভাবে আমরা লিখব, যেমন আমাদের একটা সিস্টেম আছে যে 11 ভাগ, আলিফের সঙ্গে 11 সূরত 22 হরফ মুরাক্কাব। 11 সূরত হচ্ছে যেমন আলিফের সঙ্গে 11 সূরত। এখানে যেমন 11টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 সূরতকে, এটা হচ্ছে মূল সূরত, এটাকে মূলত আরো কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন বা, এখানে আছে এক দাঁত, এই এক দাঁত দিয়ে আরো 5টা হরফ আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ হলো এটা। এই হলো আমাদের 22 হরফ মুরাক্কাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এই হলো আমাদের আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মুরাক্কাব। এটা হলো 11
সুরত, আর এটা হচ্ছে 11 সুরতের 22 মুরাক্কাব। এটা মূল নকশা, যেটাকে বলা হয় মূল, আর এটাকে ভেঙে ভেঙে লিখলে এরকম। এটা শর্টকাটে দেওয়া হয়েছে বাচ্চাদের বোঝার ক্ষেত্রে। তারপর এটার ভিতরে ভাগ ভাগ করা হয়েছে, আলাদা আলাদা করা হয়েছে মুরাক্কাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।